নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। ফ্রিজে যে কোনো সবজি রাখলে যদি সেটা বের করা হয়, পরের দিন দেখবে কেমন শীতে কুঁচকে থাকা বুড়ো মানুষের মতো হয়ে যায়। তো কী করা যাবে, সবজিগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, কারণ সবজির যে দাম। তো ভাবলাম এটা দিয়ে একটা আজকে রেসিপি তৈরি করে ফেলবো। একটা পটল, একটা বেগুন আর কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে। তো এটাতে একটা সুন্দর করে শুটকি মাছ রেসিপি করলে কেমন হয়। তো নিয়ে নিলাম কিছু চিংড়ি শুটকি, আর ঢ্যাঁড়সটাকে আমি দুফালা করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর নিয়ে নিয়েছি দেখো শুটকি মাছটা, এখন আমি একটু গরম জল দিয়ে কষলে ভালো করে ধুয়ে নেব। সঙ্গে কেটে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটা আলু বেগুন কেটে নিয়েছি। রসুন ছাড়া শুটকি মাছ তো ভাবাই যায় না। রসুন, একটু ঝাল আর পেঁয়াজ, তেলটা বেশি হলে শুটকি মাছটা আরও সুস্বাদু হয়ে উঠবে। তো চিংড়িগুলো আমি দেখো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি তরকারিটা তুলে দেবো। তোমরা কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই জানাবে। একবার খেয়েই দেখো, অনেক ভালো লাগবে। আসলে আমি কোনো দিন শুটকি আগে খাইনি, তো এখন শুটকিটা খুবই ভালো লাগে। শুটকি মানে ঝাল, শুটকি মানে উশ্বাস না করলে শুটকির টেস্ট লাগবে না। যত ঝাল হবে শুটকির টেস্টটা তত বেশি হবে। তো বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো, একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি, ফোড়নে দিয়ে দিয়েছি জিরা আর কাঁচামরিচ, পেঁয়াজটা দিয়ে এখন ভাজা ভাজা করে নেব। শুটকি মাছ খাবে, উচ্ছ্বাস করবে, দেখবে এক থালা ভাত খেয়ে নিতে পারবে, অন্য কোনো কিছু প্রয়োজন হবে না। আসলে শুটকি মাছ এমন একটা সুস্বাদু খাবার, যে খাবে না সে পস্তাবে। আমার ছেলেকে শুটকি মাছ পছন্দই করে না, রান্না করলে দরজা গন্ধে ও দরজা বন্ধ করে দেয়, রাগ করে। তো যখন রান্না করি আমি খুব সাবধান মতো রান্না করে দরজা আটকে দিয়ে রাগ করে। দেখো সবজিটা আমি দিয়ে দিয়েছি তেলে, সঙ্গে ঢেঁড়সটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে কষিয়ে একটু জল দিয়ে দেবো। তোমাদের দাদাবাবু তো এমনি ভালো মাছ তো খেতেই চায় না কাটার ভয়ে, ছোটো মাছটা একটু খায়, কিন্তু শুটকি হলে মনে করো তার খুবই ভালো খাবার। আর শুটকিটা একটু ঝাল করে রানলে ভালো হয়। তবে বর্তমানে মানুষের গ্যাসের যে প্রবলেম, তারপরে শুটকি খেতে ভালো লাগে। তার পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। শুটকি যেহেতু দিয়েছি, ভেন্ডিটাও শুটকিতে মিশিয়ে একটু মোলায়েম করার জন্য আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো কতটা মোলায়েম হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে, অনেক সুস্বাদু হবে নিশ্চয়ই। আমি তো আগে খেয়েই দেখবো কেমন হয়েছে বন্ধুরা, তারপর তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমাকে জানাবে। তোমাদের কমেন্ট পেতে খুবই ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাতে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য।